তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে আমি 10টি রূপচাঁদ মাছ নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজকে রূপচাঁদ মাছের তেল ঝাল বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমি এই মাছগুলো ভালো করে বানিয়ে নেব। তো রূপচাঁদ মাছের গায়ে দেখতে পাচ্ছ ছোট ছোট আঁশ বসে গেছে। তো এটা আমি প্রথমে ছাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচণ্ড ছোট ছোট আঁশ এর গায়ে। আঁশগুলো ছাড়াতে প্রচুর কষ্ট হচ্ছে। এই মাছটাকে আমি 2 পিস করে কেটে নেব। তো বন্ধুরা, একটা মাছ আমি 2 পিস করে নিয়েছি। মাছের তেল ঝালের জন্য আমি এখানে টমেটো, আদা, পেঁয়াজ কুচি ও একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তেজপাতা ও গরম মশলা নিয়ে নিয়েছি। তো আমি এটা রান্না করার জন্য সর্ষে ও পেঁয়াজ ও টমেটো ভালো করে বেটে নেব। তো আমি বাটনা বাটার জন্য এখানে সর্ষে নিয়ে নিয়েছি। তো সর্ষেটা আমি ভালোভাবে বেটে নেব। তো বন্ধুরা, আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। আমি এবার এই প্লেটে তুলে নেব। পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজটা আমি প্লেন করে বেটে নিয়েছি। তো এটা আবার তুলে নেব। তরকারির জন্য আমি বাটনা বেটে নিয়েছি। ও এখানে বাটনা বাটার জলটা নিয়ে নিয়েছি। তো এবার আমি রান্নার সালে যাব, রান্নাটা করব। তো আমি 3টে মাছের লেজাগুলো ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কড়াইতে মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দেব। মাছের গায়ে গায়ে ভালো করে মেখে নেব। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মাছটা আমি মচমচে করে ভেজে নিয়েছি। তো এটা আমি তুলে নেব। তো এই গোটা গোটা মাছ দিয়ে আজকে আমি মাছের তেল ঝাল বানাবো। তো দেখতে পাচ্ছ একটা মাছ আমি ভেজে নিয়েছি। তো এটা আমি এবার তুলে নেব। কড়াইতে তেল দিয়েছি আর একটা মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। তো বন্ধুরা, এই মাছটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কড়াইতে মাছ ভাজার জন্য আবারও একটা মাছ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বাইরে রান্না করছি, প্রচণ্ড বাতাস হচ্ছে, তাই জন্য আমি ভালো করে তাকাতে পারছি না। তো বন্ধুরা, এই মাছটাও আমরা ভালো করে ভেজে নিয়েছি। তো এটা আমি এবার তুলে নেব। তো এই 3টে মাছ আমি ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি। তো এবার মশলাটা ভালো করে কষে নেব। কড়াইতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা ও সর্ষে বাটা দিয়ে দেবো। টমেটো কুচি ও পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা দিয়ে ভালো করে কষে নেব।
একটা বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জল করে নেব। এই লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো জলটা ঢেলে দেব। 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে কষে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ঝোলটা ফুটে এসছে। তো একে একে মাছ ভাজাগুলো দিয়ে দেব। এই ঝোলটা আমি 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই গোটা গোটা রূপচাঁদের তেল ঝাল আমি বানিয়ে নিয়েছি। তো এটা আমি এবার ঢেলে নেব। দেখে না তোমার বিয়ে বাড়িতে রান্না করবে। রূপচাঁদ মাছের তেল ঝালটা তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।